আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে হচ্ছে বিকেলবেলা আর কি বাইরে এমনি হাঁটাহাঁটি করতেছি। আর আপনাদের ভাই হচ্ছে ঘুমাইছিল, ঘুম থেকে ডাইকে উঠাই নিয়ে আসলাম। বাসায় সবজি এই সবজি আনতে হইব। তো আপনাদের ভাইয়ের দূর অফিস হচ্ছে 2 দিন ধরে একটু আন্দোলন হইতেছে, 2 দিন ধরে ওরকম আর কি ডিউটি নাই, হয়তো সকালে যায় 1-1.5 ঘন্টা থেকে আবার চলে আসে আর কি। ওনাদের মধ্যে আর কি শ্রমিকগুলো নিয়ে কি যেন আন্দোলন হইতেছে। তো সকালে ওরকমভাবে আয়সা পড়ছে, সবজির কথা মনে ছিল না। পরে বলছি, পরে বললো যে বিকালে হাঁটতে রেল লাইনের ওইদিকে যাবো না, সবজি নিয়ে আসুন। পরে ঘুমাইছিল, টাইনা ডাক করে উঠে নিয়ে এসেছি। তো 2 জন এখন বাইরে আসছি। তো চলেন যাই, রেল লাইনের দিকে যাই। আর অনেকদিন পরে যাবো, বাড়িতে যাওয়ার আগে গেছিলাম, প্রায় 20 দিন তো হইবই না, তার বেশি বাড়িতে ঘুরে টুরে আসলাম। যাই আর দেখি হালকা পাতলা সবজি কি পাই, ওইগুলো নিয়ে আসবো, রাত্রের জন্য রান্না করবো। তো চলেন যাই। তো এই রাস্তাটা আমার কাছে দুর্দান্ত ভালো লাগে, কারণ হচ্ছে একদম রাস্তাটা চিকন, গাছগাছালি দুই পাশে ভরপুর, আবার ফাঁকায় আর একদম ফাঁকা, সবসময় ফাঁকাই থাকে বেশিরভাগ, গাড়ি ঘোড়া একদম কমই চলে, শুধু আমাদের হাঁটার জন্য। ফুল করে রয়েছে কি সুন্দর। কি এক পোকা জানি কি শব্দ করতেছে, কি সুন্দর ফুল করে রয়েছে, সাদা সাদা ফুটেছে, কি ফুল এগুলো? কি জানি কি ফুল ওরা। কাঠগুলো ফুলের মতন লাগে। তো এই যে জ্যোতি বলতেছে ট্রেন আসতেছে, আর আস্তে আস্তে যে ট্রেন এখন চলে যাবে। ছোট ট্রেন, এই যে আমরা রেল ক্রস করে চলে গেছি, আর আমরা রেল লাইনের উপরে উঠে গেছি নাকি। ট্রেন আসলে কিছুক্ষণ মানে ভাগের দিকে শব্দ শোনা যায়, মানে বাসে থাকি তাই শব্দ শোনা যায়। আর এই জায়গায় আসছি, শব্দ শোনা যায় না। আর আকাশটা একদম পরিষ্কার, দুর্দান্ত, পুরো আর্জেন্টিনার আকাশ। আর্জেন্টিনার খেলা 16 তারিখে দেখতে হবে। তো এই যে যদি বলতেছে পাটা ব্যথা করতেছে, এই জন্য একটু বসবো নাকি। বসো, এই জায়গায় সাইডে বসো। কে বসো? রেল লাইনে এসে মানুষ খালি হাঁটাহাঁটি করে নাকি, একটু বসে না রেল লাইনের পাশে? কোনো সুন্দর কন্যা বইবার লিগে যে বসে 2 জন একসাথে একটু গল্প করি, একটু সময় কাটাই। হ্যাঁ, এই যে বসে থাকে, গল্প করে, সময় কাটাই, বিকালে আইসে এই জায়গায়। ফাও কামে এসে বসে থাকি। ঘুরতেই হয়, বসে থাকলে মানুষ ঘুরতে যায়, এটা বললাম আমারে। না, আমরা ধরেন বসে থাকবো এমন একদিন। হ্যাঁ, এই তো এটা বুঝছো। যখন কই বাজারে খালি বসতেই যাবো, তাহলে বসে বসে থাকতে আসবো, খালি বাদাম কিনে কুটকুট কুটকুট করে খামো, আর লেগে বসে বসে গল্প করবো। ইয়ে শুক্রবার দিন আমি সব পাইবো বাদাম। তো চলো, ইচ্ছি পারতেছো খালি কি জানি কই তাই না, নাক মাক লাল বানালে ইচ্ছি পারতে পারতে। লাল হয়ে গেছে। তুই কি যাও, অনেকক্ষণ তো বসলাম, চলো। বুঝলাম না, ট্রেনে হর্ন দিতেছে না? হ্যাঁ, ট্রেনে তো হর্ন দিতেছে, তো এই যে এটা নামায় না কে? কি জানি, ওই যে নামাইতেছে না তো, আর এবার হর্ন পড়তেছে। আমাকে তো টেনশন করে লাভ কি, আমরা দুজন খারাপ টেনশন করতেছি। এই পাশ থেকে ট্রেনে হরন দিতেছে, সবাই রাস্তা থেকে সরে গেছে, পাশে সিগন্যাল নামাইতেছে না। আস্তে আস্তে সাউন্ড,
আচ্ছা সাউন্ড কিন্তু বেড়ে গেছে ঠিক না ওই যাইতেছে কো ওই যে হ্যাঁ ওই যে আল্লাহ বুঝলাম না নাই ইয়া করতে করতে আমরা একছিলাম এইদিকে নিশান আমো হ্যাঁ ওই জন্য কনফিউজ আসলে আমার কি আসলে কি আইতেছে না সিগন্যাল নামাই না কিছু না ওই যে চলে আসছে ওই যে বেড়াই গুড জানি গেছে হ্যাঁ ওই যে এই যে মাত্র নামাইতেছে এই যে আজ ফার্স্ট দেরি করে নামাইলো ফার্স্ট জানি গেছে মনে হয় সম্ভবত কোন জায়গায় গেছিল কি গাড়িগুলো এমনি দাঁড়াই গেছে গা সিগন্যাল নামানি ছাড়া তো এই যে যদি যদি সেলফি নেওয়ার জন্য এদিকে সবার টান দিব কিন্তু দেবো না অনেক দূর আছি হ্যাঁ অনেক দূরে আছি শব্দটা ওই কি দেখছো ওই যে দেখো, ছাদে কত মানুষ ছাদে ছাদে হ্যাঁ তো এই যে আমরা রাস্তায় রেলের পাশে চলে আসছি এই জায়গায় হলো ভালোই বাজার জমজমাট টাটা কিছু কিছু জিনিস নিয়ে বসে তো ভালোই লাগে ঠিক না সুন্দর সুন্দর ডুগা পাট শাক খাও পাট শাক পাট শাক খায় তিতা লাগে আমার কাছে দিদাই তো শাক পুঁই শাক নেবে যে পুঁই শাক আছে টাটকা পাতা তো ভাল না লাল শাক কত করে কাকা লাল শাক 340 230 নিবে লাল শাক দুই মোটা চাও দুই মোটা শাক দিন তো দুই মোটা দেন কয়বার কইলাম ভাই ধুন্দুল কত করে দেন দি 40 টাকা হেন কম এক কেজি নেবো হাফ কেজি দেন 30 টাকার মিলিয়ে দেন তো এই যে আমরা খামো কি খামো বেলপুরি তুমি যেটা খাবে ওইটাই চটপটি না বেলপুরি চটপটি খাও বসো ঠিক আছে বসো হ্যাঁ তো যদি হান বলছিল চটপটি খাইবো চটপটি খাইবো না খাবে এলো গিয়া কি বেলপুরি ওই যে চলে আসছে দূরে দিছেন টক দেন আমি একবার চাইছি 2 পিস তুমি চাইছো একবার 4 পিস দিছে 2 পিস তাই আমি তো খামো না আমি ভাবছিলাম 4 পিস দিলে তুমি একাই খাইবা ভালো হয়েছে খাইতে থাকো যদি খাওয়া শুরু করছো আমার হাতেও নেই না খাও তো আমাদের বেলপুরি খাওয়া শেষ আর একটা বিশেষ একটা ঘটনা কি ঘটনা তো তখন বলি নাই চলো যাও সামনের দিকে কিছু না নাকের কি নুন দিয়ে মাছ দিলে খাবা তো ওই যে আমাদের ওই জায়গায় যদি খাইতে বসছিল তার পিছনে একটা ক্যামেরার মধ্যে এক ভাইয়া উঠছিল আপনার মনে সম্ভবত দেখতে পাচ্ছেন ওই ভাইয়াটা একটা মেয়ে নিয়ে আসছে ওনার ছোট্ট পিচ্ছি সুন্দর হ্যাঁ কিউট হ্যাঁ অনেক কিউট পরে আবার একটু জুতে ওর কথা মতো বললো তারপরে আবার এই আমাদের বিলটাও দিতে দেয় নাই উনি জোর করে দিয়ে থেকে গেছে গা উনি আবার নাকি বিদেশ থাকে এই পাশেই থাকে উনি এমনি আসছে কিছুদিন ধরে হ্যাঁ একটু ঘুরতে বেরোইছে আর মায়াটা অনেক কিউট ওই যে দূরে সামনে বসছে
দেখি ডিজিটাল এই যে আধুনিক যুগের আধুনিক রস মেশিন। গ্যান্ডারি আগে দেখতাম যে ইয়ের মেশিনে ভাঙ্গাইতো, আর এখন হলো ডিজিটাল। দারুণ তো জিনিসটা, একাই করে আসছে পড়তেছে। শুক্রবার দিনকে সকালে জানবে 8টার দিকে, হ্যাঁ 2:40 বাজারটা ভালোই লাগে, সব টাটকা জিনিস তো, টাটকা জিনিসটা কিছু কিছু নিয়ে আসে আর শেষ হয়ে যায়। আসে না মাথা খাচ্ছে কালকাটা কষ্ট কষ্ট চালো ছোট ছোট দড়ি করে। চলো তালা আবার সুন্দর হয় কেমনে? এই যে আমার মতন দলা ওরে বাবা, সুন্দর কাইলের লগে কাইলের মিলছে নাকি? হ্যাঁ। না তাহলে অনেক কি জানি বেশি বাড়তেও না আবার বেশি নরম না, মিডিয়াম তো। সাইজগুলো বড় আছে, দেখে পছন্দ হলো পরে নিয়ে আসলাম আর কি। পরে ভাবলাম যে নিয়ে যাই, নিয়ে খামুন নাকি। আর এইদিকে দুটা জিনিস চুরি করার জিনিস আছে দেখবা, ওই দেখো পাকা পাকা পেঁপে, ওই দেখছ? এটা চুরি করার কি, এই গাছ কার আল্লাহর বুঝো না, এর ফল কার? হ্যাঁ, জাগা কার, জাগা আলাদা ধরে পিটাইবো। হ্যাঁ জায়গার মালিক তো নাই, এটা কোথায় যাবো দুই একদিন গেলে। হ্যাঁ আসে। আমরা আসছিলাম ওই রেল লাইনের দিক দিয়া, ওই পাশ দিয়া, আর এখন চলে যাইতেছি শর্টকাট নাকি। এই রুটটা আবার শর্টকাট। এটা কি চুলা? জি আমি তো কি সুন্দর। বলছিলাম একটা নিয়ে যেতে। ওই ঝুড়তে রান্না করা যায় না? হ্যাঁ, তাহলে এগুলি একটা নিয়ে যাবনি চুলা। হ্যাঁ এগুলো, তাহলে এগুলো একটা নিয়ে নিয়েই করবো। এগুলি নিয়ে গেলে সুবিধা হইব। মনে করো যে গ্যাসের যে দাম, এর চেয়ে ভালো যে চুলা নিয়ে যাবো আর ঝুট কিনা নেবো সস্তায়, ঝুট দিয়ে রান্না করবা। এ আর না, এটা একটা কথা না। এক চুলা তোমার কিনে দেবো, গ্যাসের যে দাম, এই গ্যাসের টাকায় পোষায় পড়া বুঝো না। এটা কিসের বাগান? এটা ঢেঁড়স গাছ, ভেন্ডি গাছ। হলুদ, আদা, ভেন্ডি, ডাঁটা, ঢেঁড়স। এই আমার দুস্থ, এই যে আমার দুস্থ আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে হে রেল লাইন থেকে। আমার দুস্থ আমার জিজ্ঞাসা করে, ভাই কিসের ভিডিও করেন? এই যে সবাই আমার দুস্থরে চিনে রাখেন, এই দুস্থরে লই করবো, সেলিব্রিটি বানিয়ে দেবো নাকি। দুস্থ এদিকে তাকাও লোক, এই যে এটা হলো আমার এক দোস্ত, এই যে পাশে। তোমার বাসা কই? দুলাই কই? দুলাই ফ্যাক্টরি? তোরা ফ্যাক্টরি? ও এদিকে কই যাও? বন্ধুর বাসায়? আল্লাহ বলছি তুমি আমার দোস্ত, তুমি আমার বাসায় হিসেবে এবার। দোস্ত আমার বাসায় বেরাও। এই রেল লাইন থেকে আমার পিছিয়ে পিছিয়ে এসে দেখতেছে আমি কি ভিডিও করি না দোস্ত। দুন্দুল আর লাল শাক। হ্যাঁ, লাল শাক 2 মোটা 30 টাকা। 30 টাকা, ইডে আনছি 40 টাকা 6 পিস। আর তাল
তো এই পাশে বাজার টাজার করে তো পাশে চলে আসছি। বাজার বলতে এই যে হালকা পাতলা সবজি আনছি একটা, আর শাক আনছি, আর একটু হালকা পাতলা আমি খেয়ে আসছি এই। তো বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।